ভারতবাসীরা কি বলতেছেন যে আমাদের হিন্দু ধর্ম বিপদে আছে, আমাদের হিন্দু ধর্ম সংকটে আছে, আমরা খুব বিপদে পড়ে আছি, ঠিক আছে, আমাদেরকে সবাই অত্যাচার করতেছে, মানে কত কিছু না তো বলতেছে। আমি বলবো যে ভাই আপনাদের হিন্দু ধর্ম কোনো বিপদে নেই, আপনারা কোনো সংকটে নেই, ঠিক আছে, আপনাদের সংকট হচ্ছে সায়েন্টিস্ট এবং ডাক্তার। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আপনাদের ধর্মকে নিয়ে আপনারা যে তালকাণ্ড শুরু করেছেন তাতে করে মনে হচ্ছে যে ভাই হিন্দু ধর্ম তো দূরে কথা, সব সংকটে পড়ে আছে কিন্তু আপনাদের ডাক্তার এবং সায়েন্টিস্ট। এই যে এই মহিলার বাড়ি আছে কি ইন্ডিয়া নবদ্বীপে, ঠিক আছে, ইনি যে ব্যবসা নিয়ে তালকাণ্ড শুরু করছেন ভাই, তাতে করে মনে হচ্ছে যে ইন্ডিয়ায় কোনো ডাক্তার অথবা কোনো সায়েন্টিস্টের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। কি বলেন? ইনার কাছে আসলে মানত করলে সব রোগের আছে কি উপশম পাওয়া যায়, সব রোগের চিকিৎসা হয়ে যায়। তা আমি বলতে চাইছি কি আপামনি, তুমি যে তালকাণ্ডটা শুরু করেছো, তুমি যে ব্যবসা মানে ধর্ম নিয়ে তুমি যে ব্যবসাটা শুরু করেছো, তোমার যদি বাস্তবই হতো তাহলে ইন্ডিয়ায় এত সায়েন্টিস্ট এত বড় বড় ডাক্তার, ঠিক আছে, কোনোদিনের দরকার ছিল না। সঠিক বলেছেন। আপনি যা মানে আপনার তো মনে হচ্ছে যে আপনি ওই একমাত্র 2 টাকার প্রসাদ নিয়ে অথবা 2 টাকার ফুল মালা নিয়ে আপনার কাছে আসলেই আসছি কে রোগ সেরে যাবে, এ তো বেশ বিশাল তালকাণ্ড, বিশাল ফোন দিয়ে ফিকিরি আটিছেন আপনি। হ্যাঁ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। শুধু এইটাই না, ইনা যে পর্দা ফাঁস হয়ে গেছেন সেই ভিডিওটা আপনাদেরকে আমি দেখাবো, ঠিক আছে, একটু লাইনে থাকেন, একটু ধৈর্য ধরুন, ভিডিওটা দেখুন, ঠিক আছে। ইনার পুরো পর্দা ফিকিরি যে ফাঁস, ইনার যে জালিয়াতি, ঠিক আছে, ইনার যে রাহাজানি ব্যাপার স্যাপার সবগুলো ফাঁস হয়ে গেছে, সেই ভিডিওটা আমি আজকে এখানে তুলে ধরবো আর কি। করেছিল সাকসেস হয়নি, যেখানে 7টা টিউমার ছিল, জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই নাম জপটাই হচ্ছে মহা ওষুধ, এই নাম জপ করেই কিন্তু টিউমার 5টা একদম নেই, আর 2টো আছে, মা আছে। নাম জপ করে 5টা টিউমার গায়েব হয়ে গেছে, ঠিক আছে, আর থেকে 2টো টিউমার আছে, মানে ফোন দিয়ে ফিকিরি ভালোই আটিছেন, ঠিক আছে। আপনি ইন্ডিয়ায় বলে আপনি পাড়ি গেলেন, ঠিক আছে, আপনি যদি বাংলাদেশে থাকতেন আপনার পেছনে চামড়া কেলায় একদম লবণ লঙ্কা মাখাই আপনার এমন ভাবে শুকাই তোর শুটকি তো শুটকি কি জিনিস, তার থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করতেন আপনি। আপনারা কি ওই কৃষ্ণকালী মায়ের নাম জপ করে আছে কি আপনার 5টা টিউমার এসে গায়েব হয়ে গেছে, তাহলে ভারতে এত সায়েন্টিস্ট এত মানে ডক্টর এগুলা কি ঘোড়ার ঘাস কাটতেছে নাকি আপনাদের তলারে পশমগুলো চাষতেছে? হ্যাঁ সবথেকে কঠিন পেশেন্ট যদি হয় আমার স্বামী এখানে আছে। আরে আপা আপনার স্বামী যে গাড়ির ভিতরে অসুস্থ, ঠিক আছে, সেটার জন্য আপনি বড় একটা ভালো হসপিটালে যান, আপনি এখানে আইসেন আইরে ঝামেলা রে, আইরে ব্যাপার স্যাপার, দুনিয়ার মানুষ কি মানে গাধার থেকে অধমে গেছে ভাই। তোর মাথা নষ্ট। আর ঈশ্বরের একটা মানুষের সমতুল্য কি করে এরা আসছে শেষ দাদায়, কি করে আসছে এরা মাথা নত করে একটা মানুষের সামনে, ঠিক আছে, যেটা আসছে ঈশ্বরের কাছে করার দরকার সেটা কি করতেছে এরা মানুষের সামনে করতেছে। না না কাজটা ঠিক হয় না। একটা নাম জপ করে একটা ফুলের মালা দিয়ে, ঠিক আছে, একটু প্রসাদ একটু মানে মানত করলে যদি রোগ সেরে যেত তাহলে পৃথিবীতে এত ডাক্তার এত সায়েন্টিস্টের কোনো প্রয়োজনই ছিল না। হ্যাঁ সবাই কৃষ্ণকালী মায়ের হেডার গোড়ায় যায়, ঠিক আছে, একটু মানে নাম জপ করলে সবকিছু সারিয়ে যেত ভাই। বলবো কি ঈদের আসছে যেগুলো রোগ মানে মহিলারা অথবা পুরুষ মানুষ এসে বলতেছে আসছে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে এমন কুমারিক পাইছি হ্যান পাইছি ত্যান পাইছি, আমি বলবো কি এটা একদম পুরো ঢাকা মিথ্য কথা, ঈদের নাটক সাজানো, ঠিক আছে, ঈদের পরিকল্পনা পুরো সাজানো, ঈদের যে বিজনেস, ঠিক আছে, ঈদের বিজনেসটা বাড়ানোর জন্য এরা নাটক করে পলিটিক্স করে, ঠিক আছে, মানুষের সামনে সিম্পেথি বাড়ানোর জন্য এরা এই কার্যকলাপ গুলো করতেছে। আপনারা দয়া করে এর থেকে দূরে থাকবেন, তাহলে আপনারা ভালো থাকবেন। এই যে তার ফোন দিপিকিরি সব রকম পর্দা ফাঁস, ঠিক আছে, এই যে তার ফোন দিপিকিরি সব রকম পর্দা ফাঁস, এ তো কোনো সামান্য একটু শুরু ভাই, মানে এরপরেও যারা আসছে কি এই বিষয়টাকে নিয়ে কোনো মানে ভাববেন না, কোনো বিশ্বাস করে যাবেন যে হ্যাঁ কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে আমাদের সবকিছু হয়ে যাবে ভাই। আমি বলবো তারা আছে গাধার থেকে গাধা তো কি, তার থেকে নিম্ন শ্রেণী তারা লোক, ঠিক আছে, কোন ঈশ্বরের নাম জপ করে আসছে কি মানে হুট করে ভাই কোনো কিছু বর্তমান যুগে এসব উপকার পাওয়াটা মনে যায় না, ঠিক আছে, উপকার পাওয়া তো যায় না, ঠিক আছে। আর এই যে মহিলা যে টালকাণ্ড শুরু করছে ভাই, ঠিক আছে, এটা একটা সম্পূর্ণ ভাউতাবাজি কথাবার্তা। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র।
আমরা আজকে মানুষকে ভাই সবসময় গাধা বানিয়ে রাখা কিন্তু অসম্ভব ব্যাপার স্যাপার, ঠিক আছে? মানুষ কিন্তু সবসময় মানুষের মাথায় টুপি পরানো অসম্ভব ব্যাপার স্যাপার, সেটা থেকে তার ভিডিওর মাধ্যমে প্রমাণ বোঝা যাচ্ছে আর কি। এই যে কৃষ্ণকালী মায়ের থেকে এত নাম ডাক, এত মানে ভঙ্গি টঙ্গি, এত মানে নেকামো, ঠিক আছে? সবকিছু পর্দা একদম পেছন থেকে ঢুকে গেছে ভাই, ঠিক আছে? তা আপনি যখন মানে ম্যাডাম আপনি যেভাবে বিজনেসটা শুরু করছিলেন, এই বিজনেসটা কিছু না, মানে যদি বছর 10 যদি চলতো, ঠিক আছে, আপনি তো মানে পৃথিবীর সব থেকে কোটিপতি মানে একজন হয়ে যেতেন আর কি। আমার খুবই কষ্ট যে ম্যাডাম আপনার এই আশাটা পূর্ণ হলো না। এই গোপন কথাটা আমি কাউকে বলতে চাইনি, আমি ভিডিও করতে চাইনি। অনেক মানুষ আমার ভিডিও খোঁজে, তাই মাকে আমি পায়েস খাই দিচ্ছি, একবার দেখবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা তোকে খাওয়ালাম, তুই আমাকে আবার ঘুরিয়ে খাই দিচ্ছিস। মা তোকে আমি পায়েস খাওয়ালাম, তুই আবার আমাকে ঘুরিয়ে খাইয়ে দিচ্ছিস। মা ঘুরিয়ে তিনি হচ্ছে কি মাকে পায়েস খাওয়াচ্ছেন, ঠিক আছে, মা আবার তিনাকে ঘুরিয়ে পায়েস খাই দিচ্ছে না। রে আমার কাণ্ড কারখানা রে ভাই, নেকা নোপো যদি দেখতে হয় সনাতন ধর্মকেই দেখতে হবে, ঠিক আছে? এরা সর্বপ্রকার নেকামো করতে পারে, সর্বপ্রকার হচ্ছে কি ঈশ্বরকে মানে মাতান্ত করতে পারে। এরা যদি দেখতে মানে কুত্তাও যদি এসে থেকে রাতে স্বপ্নে এসে বলে আমি অমুক, ঠিক আছে, তাহলে বলবে যে হ্যাঁ, এরা তার কাছে যেও মাথা নত করবে। এটা হচ্ছে কি সনাতন ধর্মের নীতি রীতি, ঠিক আছে? তো আমি এই বিষয় নিয়ে কোনো কথাবার্তা বলতে চাই না, বেশি বললে আবার দাদারা বলবেন যে ভাই আপনি এত বাড়াবাড়ি করতেছেন কেন। বাড়াবাড়ি না ভাই, এটা বাস্তব কথা, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে আমাদেরকে আরো উৎসাহিত করবেন।